নমস্কার, শুভ সন্ধ্যা, আদাব। হ্যাঁ, 10টা বেজে গেছে তো। হ্যাঁ, চলে এলাম তো। হ্যাঁ, ইয়েস, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় শো প্রাণ ফ্রুটো ম্যাঙ্গো প্রেজেন্টস ডান্স বাংলা ডান্স সিজন 8 পাওয়ার্ড বাই গার্নিয়ার ফেয়ার মিরাকল। নাচবো সবাই মনে প্রাণে। ইয়েস, আজ আমাদের সঙ্গে আছেন এমন দুজন মানুষ যাদের মধ্যে যদিও রক্তবন্ধন নেই, তবুও তারা একে অন্যের সবুজ সাথী, যাদের অনস্ক্রিন কেমিস্ট্রিকে বাজি ধরে টক্কর দেওয়ার সাহস কেউ করে না। বাংলা ছবিকে তারাই মায়ের আঁচল থেকে বার করে এনে শত্রুর মোকাবিলা করতে শিখিয়েছে। তাদের অন্ধপ্রেমের গ্যাঁড়াকলে পড়লে আপনাকে মিস্টার ফান্টুস হতেই হবে। আজ ডান্স বাংলা ডান্স পরিবারে ওয়েলকাম জানাবো তাদের। প্লিজ ওয়েলকাম দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, তার সঙ্গে দ্য মোস্ট বিউটিফুল, দ্য গর্জিয়াস, আর হ্যাঁ, আমার প্রথম নায়িকা রচনা ব্যানার্জি। বেশেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। ও বেশেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, আসবো ভালো চিরদিন। তোমাদের প্রথমে তোমাকে ধন্যবাদ জানাতে চাইছি, এত বিজি শিডিউলের মধ্যে তুমি এলে। আজকে তুমি কথা তো অনেকক্ষণ থাকবে। এই রে, মানে আমি চেষ্টা করব, কিন্তু আমরা তোমার সঙ্গে আছি। প্রথম কথা হচ্ছে যে আই এম সো হ্যাপি যে তোমার প্রোগ্রামে আমরা এসেছি, আমরা দুজনে আজকে এখানে এসেছি। এবং অফকোর্স ডান্স বাংলা সবাই জানেন, কিন্তু যেভাবে তুই করছিস, যেভাবে সেটা টেনে নিয়ে যাচ্ছিস, ইটস রিয়েলি গুড। অ্যান্ড দেন টিম যারা এখানে আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি একটু আলাপ করি। ফ্যান্টাস্টিক। প্রথম যিনি আছেন মধুবনী দি। হ্যাঁ হ্যাঁ, যোগেশ স্যার নমস্কার। নুসরত দি। হ্যালো, হাই। খুব শীঘ্রই ওনারা ছোট পর্দা আবার আসছেন একসঙ্গে, এবারে প্রথমবার। সেটাকে নিয়ে কিছু বলো। এটা একদম কাপল শো, হাজবেন্ড ওয়াইফদের শো। আমার এখানে কোনো তুমি কাজ আসতে নেই। পারবে না, এক্স্যাক্টলি আমার কোনো কাজ নেই, আগে থেকে বলে সারেন্ডার করে নিলাম। একদম হাজবেন্ড ওয়াইফদের শো। তাদের নিয়ে প্রচুর মজা, তাদের পুরনো স্মৃতিচারণ করা, তাদের পুরনো যেসব জিনিসগুলো তারা সবাই বলে যে 10 বছর পর আমরা ভাই বোন হয়ে গেছি, সেই ভাই বোনটা থেকে ফিরত এনে ভেঙে তাকে আবার রোমান্টিক জুটিতে পরিণত করা, সেটা হচ্ছে আমাদের দুজনের কাজ। তার সাথে সাথে খুব মজার খেলা, অনেকগুলো খেলা। এবং আমার যেটা মনে হয় যে এই আমাদের বিয়ের আগে অনেক কিছু মনে থাকে, অনেক কিছু আমাদের সময় থাকে, কিন্তু আমাদের প্রত্যেকের ডেলি লাইফে যে বিয়ের পর থেকে যে নিজের সংসারের, নিজের লাইফের প্রতি যে সমস্ত সময় কমিটমেন্টগুলো এত বেশি হয়ে যায় যে সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো প্রায় মানুষের কাছে ওটা সেকেন্ডারি হয়ে যায়। এই খেলাটার মাধ্যমে আমরা যেটা করার চেষ্টা করব যে সেই মোমেন্টে বা সেই সময়টার জন্য তারা যাতে বিয়ের আগে যে সব জায়গাগুলো হতো সেটা যাতে ফিরে আসে। তোমার এখন চলছে না, আমি পুরোটাই আমার মাথার উপর দিয়ে গেল। কারণ বিয়ে তো করি, সেই জন্য বিয়ের পরে 10 বছর পরে ভাই বোন হয় না, কি হয় সেটা একদম জানি না। সেটাই লাড্ডুর মতন, তাই না? আমি খুব ভালো আছি, সুখে আছি, সিরিয়াসলি বলছি। আমরা আরো অনেক কিছু শুনবো বুম্বাদা দিদির কাছে এই শোটা বিষয়ে। তার আগে আমরা বসে, কারণ অনেকগুলো পারফর্মাররা ওয়েট করে আছে তোমার সঙ্গে আমরা পারফর্ম ওয়েট করে আছি করতে। দেখার জন্য অ্যাকচুয়ালি, এবং আমি দেখিও টিভিতে। ফ্যান্টাস্টিক, প্রত্যেকটি পারফরমেন্স ইজ ভেরি গুড। আর তার সাথে সাথে দেব যেরকম, ক্যাপ্টেন তো ফাটাফাটি। শোনো, তার সাথে সাথে যখনই নাচ শেষ হয় দেব যে উঠে এসে এরকম করে, সেটাতে আজকে ইটস গোইং টু বি বুম্বাদা এন্ড রচনা দি নাইট। তো প্লিজ, আমি খুব খুশি হব তোমরা যে মাঝে মাঝে আমাদের পারফর্মারের সাথে যদি পারফর্ম করো। ও বাবা, আমরা চেষ্টা করবো, ওরা এত ভালো করে পারবো না রে। আমরা একটু খারাপ করি না, চলো না, একটু মাঝে মাঝে একটু খারাপ করবো। তুই কি করে খারাপ করবি? তো ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট ডান্সার্স, রাইট? চলো, থ্যাংক ইউ সো মাচ। বেশেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। ও বেশেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি। আরে আমাদের অ্যাঙ্কার কই? অ্যাঙ্কার মিডিয়া কভারেজ হোর্ডিং জুড়ে শুক্রবারে পর্দায় গিয়ে ছাড়বে আমি আমি আমি
যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা যেন আমি ছাড়তে দেব না। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা যেন কেড়ে নিতে দেব না। আমি হলাম আসল হিরো, বাকিরা সব ডামি। আমি হলাম আসল হিরো, বাকিরা সব ডামি। শুক্রবারের পর্দা জুড়ে থাকবো শুধু আমি, আমি আর আমি। যাক বাঁচা গেল। क्या बात है বিকি वाह বেঁচে গেলাম আমরা সবাই। তুই থাকবি শুধু শুক্রবারে তো? সোম থেকে শনি শুধু আমাদের, তাই না? একদম। ও একদিনটা নিল, বাকি 6 দিন আমাদের। থাক, একদিনেই থাক তুই। আপনার নাম? স্যার সবাই চেনে আমাকে, আমি না আপনার নামটা আমি সরি মানে সামহাও মিস করেছি আপনার নাম। আমাকে সবাই চেনে স্যার। আমি জানি সবাই চেনে, কেউ সবাই চেনে না চেনে তোকে? ওকে, বাট ইয়া মানে রচনা নামটা আমি ঠিক মনে করতে পারছি দিদি না। ভাই তো চেনেনি আমাকে। কোথায় যেন কোথায়? দেখেছি, দিদিও চিনতে পারছেন না। ওইখানে, কোথায় ওইখানে, দেখেছি? ওইখানে। ও দিদি নাম্বার মানে না তুই দিদি নাম্বার 1 খেলতে গেছিলি? ভিকি দিদি নাম্বার 1-এ যায়নি। এই, ও এটা কি নাম? দা ওয়ান এন্ড অনলি ভিকি। ভিটা কি? ভিটা কি? কিসের ভি? ফর ভিক্টরি। হ্যাঁ মানে ভিক্টরি কি, তারপরে কি? কি মানে চাবি, চাবি। ভালো লাগলো ভিক্টরি কি সঙ্গে আলাপ হয়ে। গুড গুড। তুই এটা করলি, তুই পুরো ঘেটে দিলি আমার শোটাকে। কি সুন্দর করে সাজালাম আমি। আচ্ছা, চল চল। দেখে নিচ্ছি আমাদের প্রথম পারফর্মার তুলসী ফ্রম গোয়াডে। உள்ளம் கவர்ந்தானே குந்தல் வண்ணனை கோவலனாய் வெண்ணை உண்டவாயனின் உள்ளம் கவர்ந்தானே அண்ட குணனி அரங்கன் என்ன முதினை அண்ட குணனி அரங்கன் என்ன முதினை கண்ண கண்கள் மற்றொன்றினை காணாமே बन के तितली दिल उड़ा 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 है कहीं दूर। बन के तितली दिल उड़ा 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 है कहीं दूर। हाथ से ये कैसे अनसुने से जैसे चूमे अंधेरों को कोई नूर। तितली दिल उड़ा उड़ा है कहीं दूर। सिर्फ कह जाओ या आसमां पे लिख दूं तेरी तारीफों में चश्म बदलूं। வண்ணனை கோவலனாய் வெண்ணை உண்டவாயனின் உள்ளம் கவர்ந்தானே அண்ட குணனி அரங்கன் என்ன முதிரை கண்ண கண்கள் மற்றொன்றினை காணாமே भूरी भूरी आँखें तेरी टंकियों से तेज तीर कितने कोड़े। अधूरी थी जरा सी मैं पूरी
চলে যাই জাজেসদের কাছে। কি করছিল ওটা উপরে? আনবিলিভেবল, মানে ইউর আ ভেরি ভেরি ব্রেভ গার্ল। হ্যাঁ, শি ইজ আ ভেরি ব্রেভ গার্ল। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আর তোমার দুজন বন্ধুরাও যারা সাথে ছিল, যারা যারা পুরো মানে ওটা সাপোর্ট করে তোমায় পুরো ব্যালেন্স করেছে, থ্যাংক ইউ ম্যাম। হ্যাটস অফ টু ইউ গাইজ। মাত্র 3 জন মিলে তোমরা যা করলে, আই থিঙ্ক ইন রিয়েল ইউর আ প্রজাপতি। একটা প্রজাপতির মতো ডান্স করছিলে, খুব সুন্দর। লাভ দিস। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। आपके लिए एक लाइन में मराठी में बोलना चाहूंगा। हम लोग में बोलते हैं मूर्ति लहान पण कीर्ति महान। आई थिंक आपको समझ में आ गया होगा कि छोटी मूर्ति बट आपने आज जो भी करतब किए, आपसे ध्यान ही नहीं हट रहा था। कोरियोग्राफर्स ने बहुत कुछ पीछे एडअप किया था बट आपसे हमारा ध्यान नहीं हट रहा था। विदाउट एन हार्डनेस, विदाउट एनी सपोर्ट, आपने बहुत ही खूबी से एक्ट किया। सो तुलसी, हैट्स ऑफ टू, सुपर, गुड जॉब। থ্যাংক ইউ। যতটুকু নাচ ছিল এর মধ্যে, সেটা তুমি ভীষণ সুন্দরভাবে করেছো। আর আবারও সবাই মিলে একটা ছবি তৈরি করেছো, ভীষণ সুন্দর, রূপকথার মতন। আর প্রজাপতি যেটা বললে, একদম তাই, একদম একটি প্রজাপতি, সুন্দর একটা প্রজাপতি, খুব ভালো। থ্যাংক ইউ মধুমণি। চলে যাব ক্যাপ্টেনের কাছে। আগে আমি বুমাদা সিংহকে আলাপ করে দিই। বুমাদা, ও হচ্ছে তুলসী অশ্নদী। তুলসী আসাম থেকে এসছে। ও আমাকে আসামি ভাষায় আই লাভ ইউ বলেছিল। ও, এটা বুমাদাকে বলো, সেটা কি বলেছিলে? স্যার, মই তোমাক ভাল পাও। আরেকবার। মই তোমাক ভাল পাও। মো তোমার ভাল পাও। কেমন লাগলো ওর পারফরমেন্স? ওয়ান্ডারফুল। আই মিন, নর্মালি আমরা যখন কোনো ফাইটের শট দিই তখন এরকম আমরা দিতে হয়, কিন্তু অ্যারেঞ্জমেন্ট থাকে অনেক। এখানে অন স্টেজ পুরো জিনিসটা ইন ওয়ান ফ্লো, গ্রেট। থ্যাংক ইউ স্যার। ভেরি গুড, ওয়ান্ডারফুল। খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে। সব থেকে ভালো লেগেছে তুমি যখন ওই এনঅ্যাক্টমেন্ট গুলো করছিলে, তখন তোমার মুখের মধ্যে কোনো রকম টেনশন দেখা যায়নি। অ্যাট ইজ ছিলে, কনফিডেন্স ছিল ভীষণভাবে, আর হাসি মুখে করেছো। অ্যান্ড ভেরি গুড সাপোর্ট ফ্রম ইউর পার্টনার্স। হ্যাঁ, ভেরি নাইস, দে আর ভেরি ওয়েল ডান। কিপ ইট আপ। থ্যাংক ইউ ম্যাম। ফাটাফাটি জমে ক্ষীর, পারফরমেন্স চমকি। এবার আমরা দেখে নেব তুলসী কত পয়েন্টস কালেক্ট করতে পারলো। Woo! 29 out of 30. জবাব। দেখে নি আমাদের পরের পারফর্মারকে। প্লিজ ওয়েলকাম সুমিত সাথে প্রিয়াঙ্কা। আমরা কোথায় যাচ্ছি বলুন তো? জানি না তো। আমরা যেখানে যাচ্ছি, চারিদিকে পাহাড়, ছোট্ট বাড়ি, ঠাম্মি ফুলের বাগান, মহুয়ার ফুল, ইউক্যালিপটাসের গাছ। তুমি যে আমার, ওগো তুমি
বাড়িটা একটু ছোট হয়ে গেল। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। হে মন বলা কামন, অজানা রাভানে চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। চাঁদের আখরে ওই আকাশের গায়ে যেন পালক লেখনি তব প্রেমের কবিতা লিখে যায়। সুদূর পিয়াসী পাখা কাঁপে থর থর। হে মন বালা কামন, অজানা রাভারে চঞ্চল পাখা মেলে ধর। নীড় ছোট ক্ষতি নেই, নীড় ছোট ক্ষতি নেই, নীড় ছোট ক্ষতি নেই। নীড় ছোট ক্ষতি নেই। প্রথমেই চলে যাবো আমাদের গেস্ট অফ অনার বুম্বাদার কাছে। ভেরি নাইস। এবং এরকম একটা সময়ের গান, সেই সময়ের গানের সঙ্গে পুরো যে স্টেপস এবং নাচের যে ধরনটা, সেটা একেবারে ডালে এবং অন্যরকম একদম। খুব সুন্দরভাবে তোমরা দুজনে মিলে করেছো এবং পুরো টিম। এবং এটা খুব ভালো ছিল এই স্কেটিংয়ে পাশে সাপোর্ট করাটা, উইচ ওয়াজ রিয়েলি গুড। কিন্তু পুরো তিনটে গানকে একটা মেডলির মতন করে, এবং তোমরা যে পুরো একটা অন্যরকম আর্ট ইউজ করেছো এই গানের সঙ্গে, পুরো একটা অন্য ফর্ম্যাট, তার জন্য কোরিওগ্রাফার তিনিও খুব সুন্দর করেছেন। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস। খুব ভালো, ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ। এই গানটা রচনাদি তোমাদের যে শোটা আসতে চলেছে, তা তুমি যে আমার, সেটাকে ডেডিকেট করে ওরা প্রেজেন্ট করেছে আর কি। ও থ্যাংক ইউ সো মাচ সুমিত, প্রিয়াঙ্কা এবং সবাই তোমরা, থ্যাংক ইউ সো মাচ। ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্ট ইনফ্যাক্ট। আর এই গানগুলো আমাদের এত হৃদয় ছুঁয়ে যাওয়া গান, তার সাথে এত সুন্দর, তোমাদের ভীষণ সফট মুভমেন্টস ছিল, তার সাথে সাথে ভেরি গ্রেসফুল, ভেরি সুইট, খুব ভালো হয়েছে। প্লাস বাকি যারা স্কেট করেছে পাশে, খুব সুন্দর ব্যালেন্স দিয়ে ওদের সুন্দর করে সাপোর্ট করেছো। ইট ওয়াজ আ গুড ট্রিট। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গড ব্লেস ইউ। বুম্বাদা বললো নাকি তুমি খুব ভালো গান গাও। কে এই গানটা। বলছে? আমি যখন গাই তখন আমার সাথে কে গায় সেটা এখন জিজ্ঞেস তুমি করেছো স্টার্ট করো, একবার? পাশেই আছে। আমি সরে যাবো, এখানে চলে যাবো, বুম্বাদাকে এখানে পাশে বসিয়ে দেবো। তুমি গানটা স্টার্ট করো, দুটো লাইন প্লিজ। কি কথা? হোক 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 প্লিজ। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুই বস। কানে কানে শুধু একবার বলো, তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। এবার চলে যাবো জাজেসের কাছে। যোগেশী, आपने आज जो गाना किया आई थिंक ये 1950s और 1960s का होगा ना सर? यानी एक ऐसा दौर था शायद जहाँ पे हीरो और हीरोइन एक पेड़ की टहनी पकड़ के खड़े और पूरा गाना उधर ही खत्म होता था। और ऐसे गाने के साथ आपने आज जो एक्सपेरिमेंट किया है, शायद ये बैकफायर भी हो सकता था, बट आप दोनों ने इतना ब्यूटीफुली किया। गुड थॉट कि आपने इस पे वॉल्स किया, बहुत अच्छा कॉम्प्लीमेंट कर रहे थे एक दूसरे को, बट वो फ्लेवर को जाने नहीं दिया। गुड जॉब, वेरी नाइस। থ্যাংক ইউ সো মাচ। মধুবনীদি কেমন লাগলো? সুমিত, প্রিয়াঙ্কা, তোমরা এমন কিছু গান বেছেছো, এই গানগুলির সাথে না একটা সময় জড়িয়ে আছে। এই গানগুলি যখনই কানে আসে একটা ছবি চোখের ওপর ভেসে ওঠে। তো তার সঙ্গে তোমরা যখন পারফর্ম করছো চোখের সামনে, তখন দুটোকে ম্যাচ করানো ইজ কোয়াইট এ ডিফিকাল্ট জব, উইচ আই থিঙ্ক ইউ হ্যাভ ডান বিউটিফুলি। অনেক জায়গায় সেই কল্পনার সাথে কোথাও কোথাও এই বাস্তবটা মিলে মিশে গেছে, ভালো লেগেছে। থ্যাংক ইউ। নুসরাত কেমন লাগলো? একটা রোমান্টিক অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গিয়েছিল।
মনে হয় প্রথমবার আমি দেখলাম, মানে বলরুম ডান্স এই মঞ্চে ফার্স্ট টাইম দেখলাম। সো ওভারঅল ইট ওয়াজ ভেরি ভেরি সুদিং, দেখতে খুব সুন্দর লাগছিল। লাভড ইট। থ্যাংক ইউ। এবার আমরা দেখে নেব কত পয়েন্টস কালেক্ট করলো ক্যাপ্টেন দেবের টিমের জন্য সুমিত আর প্রিয়াঙ্কা। Out of 30. সুমিত আর প্রিয়াঙ্কা এর সঙ্গী আর ক্যাপ্টেন আমি আর তুমি। টাটাডাক 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 জঙ্গি জঙ্গি আমরা অমর জঙ্গি। থামবি, এত সব ঢপের কীর্তন শোনাচ্ছিস তো, একটা ব্যবস্থা করতে হবে, একটা পুলিশ ডাকতে হবে। কিসের ওই পুলিশ? পুলিশ দা কোথায়, চলে আসুন। উল্টে দেব, সব পাল্টে দেব, এই সুযোগ পেলে কে আপনি? হ্যাঁ, আমি এই যা পড়ে গেল। আমি বিক্রম বিক্রম বিক্রম। মানে বিক্রম সিংহ? হ্যাঁ, তা সিংহটা কোথায়? এখন তো সিংহ নিয়ে রাস্তায় ঘোরা যায় না, তুই ওটা চিড়িয়াখানায় রেখে এসেছি। পুলিশ দা, আপনি যখন এসেই পড়েছেন, একটা চোরকে ধরতে হবে। কিসে? ওই যে আপনার পাশে দাঁড়িয়ে আছে। একে ধরতে হবে? হ্যাঁ। আচ্ছা, ইনি আপনার সম্পর্কে কে? সম্পর্কে মানে ভাইয়ের মতো। তাহলে তো আপনাকেও থানায় যেতে হবে। কেন? ওই যে বলে না, চোরে চোরে মাস্তুতো ভাই। আমরা মাস্তুতো ভাই? ঠিক আছে, পছন্দ হচ্ছে না, তাহলে আপনি পিস্তুতো ভাই। তুই বড্ড বার করেছিস কিন্তু। হ্যাঁ, রাগ করার কিছু নেই, তাহলে তোমার ভাই না নুসরাতদির ভাই। সেদিনের ছোকরা আমার অপমান করছে। তোমার নকল করছে, পাইরেটেড কপি। তোকে এবারে থানায় যেতে হবে। না, যাও ওকে থানা নিয়ে যাও। নকল করলে থানায় নিয়ে যেতে হবে? হ্যাঁ। হ্যাঁ। এই ছেড়েছে, আমিও তো বুমু আঙ্কেলের নকল করছি। তুমি কিছু মনে করলে না তো? না স্যার, একদম না স্যার। তোমার মতো কস্টিউম পরেছে ঠিকই, কিন্তু আমার একটা নাচের স্টেপটা দেখিয়ে দেবে? উল্টে দেব, সব পাল্টে দেব, এই সুযোগ পেলে মাল সালটে দেব, বুঝলে? উল্টে দেব, সব পাল্টে দেব, এই সুযোগ পেলে মাল সালটে দেব। নাচ না জানলে উঠোনের কি বাদোষ, দুনিয়ার ধাঁধাতে লাগছে আঙুল চোষ, अपना तो सपना मानी। ওই যে পুলিশ, তোর নাম কি? ইন্সপেক্টর তপদ্যুতি। ইন্সপেক্টর? ইন্সপেক্টর তপদ্যুতি। কি পুলিশ নিয়ে এলে? অশিক্ষিত পুলিশ, যা, বলতে পারে না কথা। আমি নিজেই ওকে অ্যারেস্ট করে। হ্যাঁ, নিয়ে যাও। এই যে তাহলে শোটা চালাবে কে? আমি আছি আমরা, অ্যাঙ্কার। আছি। হ্যাঁ, ও আমরা ক্যাপ্টেন চাইলো। আছে, ক্যাপ্টেন আছে। এই চলো। এই, আমার অ্যাঙ্কারকে তো পুলিশ ধরে নিয়ে চলে গেল। এবার আসবে আগরতলা থেকে অনির্বাণ। পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত, কর্ণ নাম যার, অধিরথ সুত পুত্র, রাধা গর্ভজাত সেই আমি। কহ মোরে, তুমি কে গো মাতো? কুন্তি আমি, কুন্তি আমি। তুমি কুন্তি, অর্জুন জননী? পুত্র মো, ভিক্ষা আছে, বিফল না ফিরি যেন। ভিক্ষা মোর কাছে? বিধাতার অধিকার লয়ে এই ক্রোরে এসেছিলি একদিন, সেই অধিকারে আয় ফিরে সগৌরবে।
কেন তবে আমায় ফেলিয়া দিলে দূরে অগৌরবে, কুলশীল মাতৃহীন মাতৃনেত্রহীন অন্ধকে অজ্ঞাত বিশ্বে? কেন কেন চিরদিন ভাসাইয়া দিলে মোরে অবজ্ঞার স্রোতে, অবজ্ঞার স্রোতে, অবজ্ঞার স্রোতে? দিন বদলায়, যুগ বদলায়, কিন্তু কর্ণরা আজও জন্মায়, আজও জন্মায়। কর্ণ, কর্ণ, এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরুন যেমন, কথা নয় নীরবতায় সজলতার আখর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী, কবেকার পুঁথির শোলক তোমার মতোই অশ্রুমতি। অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার, আমার মরণ, নীরবে জাতি স্বরের গল্প বলা তোমার ধরন। ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। স্যার কেমন লাগলো? আসলে কোনো ভাষা নেই। এরকম একটা গানকে এইভাবে কোরিওগ্রাফ করে এইভাবে প্রেজেন্ট করা ইজ সুপার। আর আমি একটু দাঁড়িয়ে হাততালি দিতে চাই। গ্রেট। দিদি ভাই কেমন লাগলো? খুব 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 ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে যে উইথ দ্য এক্সপ্রেশন, তোমার মুভমেন্টস গুলো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন। ইট ওয়াজ ভেরি ভেরি নাইস। খুব ভালো লেগেছে, খুব সুন্দর। তুমি চোখের তারায় আয়না। সাথে বলবো অনির্বাণকে আজকে যে সাপোর্ট করেছে, না তুমি সে ডান্স বাংলা ডান্স সিজন 7 এর পারফর্মার, ওর নাম শ্রেয়তী। প্রথমেই চলে যাব মধুবনীদির কাছে। কেমন লাগলো দিদি? অনির্বাণ, এমন একটা থিম বেছেছো, এটা ভীষণ প্রাসঙ্গিক এবং এত বড় গল্পকে এত সুন্দরভাবে এত সাবলীলভাবে বললে, তার জন্যে ধন্যবাদ প্রাপ্তি প্রথম তোমাদের কোরিওগ্রাফারের। তিনি মঞ্চে আসুন।
তিনি ভীষণ সুন্দর গল্প বলেন, নাচের মধ্যে দিয়ে, নাটকের মধ্যে দিয়ে। অপূর্ব, অসাধারণ। থ্যাংক ইউ। योगेश सर कैसा लगा? क्या बोलूं, एक्चुअली मैं बहुत ही शौक हूँ कि मुझे लगा नहीं था कि एक कथक परफॉर्मर इतना अच्छी तरह से कुछ अलग फॉर्म कर सकता है। यानी आप लोग सब लोग कर सकते हो एंड यू हैव प्रूव्ड इट टुडे। वेरी नाइस, थैंक यू सर। ধরন যেমন নুসরাত কেমন লাগলো? অনির্বাণ, আই এম ভেরি হ্যাপি ফর ইউ, ভেরি ভেরি হ্যাপি। ম্যাম সবটাই স্যারের জন্য, স্যার না থাকলে এটা পারতাম না। কথা নয় নীরবতা ভাবা যায় কি কোরিওগ্রাফি! মাত্র 43 বছর বয়সে এই অসাধারণ কোরিওগ্রাফি ভাবা যায়? সরি, আমার 43 নয়। ক্যাপ্টেন কেমন লাগলো? এটাই বলবো, আই ডোন্ট নো তুমি কি মার্কসটা পাবে। আই এম ভেরি প্রাউড অফ ইউ। আমার কাছে ইট হ্যাজ টু বি ফাটাফাটি জমেকের পারফরমেন্স চৌচির। ওকে, এখন পালা জেনে নেওয়ার অনির্বাণ কত স্কোর কালেক্ট করতে পারলো। ধরো কে কেমন কান্না তুমি আমার যখন অনির্বাণ খুব ভালো, প্লিজ কাম। বোম্বাদা, তোমার কাছে একটা প্রশ্ন, তুমি এই জাতিস্বর কনসেপ্টে বিশ্বাস করো? আসলে জাতিস্বর কনসেপ্টটা বিশ্বাস হয়নি, মানে ওটা তো আমাদের কারোর জীবনে ঘটেনি। তবে হ্যাঁ, মানে আগে এটা নিয়ে অনেক লড়ালড়ি হয়েছে, অনেক প্রশ্ন উঠেছে, প্রচুর ডিসকাশন হয়েছে, কিন্তু বাই ল এটা কোথাও একটা, এটার এখন ভ্যালু তৈরি হচ্ছে। মানে কেউ যদি এসে এখন বলেন যে আমি ওই পরিবারের ছিলাম, মানে এবং সেটা যদি প্রুফ করা যায়, সেটা বাই ল কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে এটা বলা যায় জাতিস্বর হয়। প্রাণ তুমিয়া পথে এসো না, প্রাণ তুমিয়া পথে এসো না। যাতে আমি পর্তুগিজ, চামড়া সাদা, চুল লাল। হ্যাঁ ঠিক ধরেছেন। নমস্কার, আমি অ্যান্টনি কবিয়াল। বাবালে অ্যান্টনি কবিয়াল, ওলে বাবা। ওই ওই ওই, তো চুলটা লাল কোথায়? কই কালো তো। এই দেখেছো, আগের সেগমেন্টে পুলিশ সেজেছিলাম, তারা ঘুরে মেকআপ নিতে ভুলে গেছে। হয় হয় হয়, বড় অ্যাঙ্কারদের সঙ্গে কাজ করলে এরকম নার্ভাসনেস হয়। তবে অ্যান্টনি এত বেটে কেন? আমি অ্যান্টনির ছেলেবেলা, ছোট অ্যান্টনি। আচ্ছা, তুমি ছেলেবেলার ছোট অ্যান্টনি, তাহলে বড় অ্যান্টনি কই? বড় অ্যান্টনি ওই তো ওখানে বসে আছে। আমি? হ্যাঁ। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জয় গুরু। তুমি যে ছোট অ্যান্টনি, তার প্রমাণটা কি? তাহলে হয়ে যাক কবি গানের লড়াই। হয়ে যাক। বিকি বিকি বিকি, শুরু করে দাও কবি গানের লড়াই, চলো। আচ্ছা মুশকিল তো, তুমি চ্যালেঞ্জ করলে আর গান গাইবো আমি? তুমি অ্যাঙ্কার, তুমি সবকিছু করতে হবে তোমাকে। ওই শুরু করো। ওরে দুষ্ট হৃষ্ট পুষ্ট বেটা, চশমা পরা কলির কেষ্ট। আমি কেষ্ট, সামনে গেস্ট, হেস্ট রেস্ট হবে আজ। এই স্টেজে দুজন দেখছি, রংবাজ আর ফাঁকিবাজ। এবার দেখো লড়াই, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ 2, দেখো চ্যালেঞ্জ 3। দেখি। আমি জামিনী, তুমি শশী হে। এই যে তুমি বকে যাও, আমি বসিয়ে। বিকি বিকি, হ্যাঁ তুই আগের জন্মে কি ছিলি? আমি এরবার কোন পার্টিসিপেট আছে সেটাই মনে রাখতে পারে না, আবার আগের জন্মের কথা। কি বলছো? সবাই জানে। কি কাকিমা, আমি মনে রাখতে পারি না? বলছি দেখুন, নেক্সট পারফর্মার প্লিজ ওয়েলকাম। এটাও ভুলে গেছে। নুসরাতের কস্টিউম ডিজাইন করেছে তেজাস গান্ধী। এই সৌভাগ্যবান অ্যাঙ্কার আর হ্যান্ডসাম হাঙ্ক যোগেশ স্যারের কস্টিউম স্পন্সর করেছে হিপ সোয়াগ।
যে হবে আজকের এপিসোডের গার্নিয়ার ফেয়ার মিরাকল পারফর্মার অফ দ্য ডে, সে পাবে গার্নিয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সাথে থাকবে সেই পারফর্মার এবং তার কোরিওগ্রাফারের জন্য জি বাংলার পক্ষ থেকে 10,000 টাকা। আরো থাকবে একটি সুন্দর ডান্স বাংলা ডান্স ট্রফি। দেখে নিই আমাদের পরের পারফর্মারকে। কিন্তু খালি খালি লাগছে। কারণটা হচ্ছে বুম্বাদা বললো আর ভালো লাগছে না রচনাদির পাশে বসতে, 35টার বেশি ছবি হয়ে গেছে। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক বুম্বাদা একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছে, সেই জন্য বুম্বাদাকে চলে যেতে হলো। থ্যাংক ইউ বুম্বাদা এখানে আসার জন্য। আর বুম্বাদা দিদি যে শোটা আরম্ভ হবে, আমি সবাইকে বলবো প্লিজ দেখবেন। অল দ্য বেস্ট দিদি। থ্যাংক ইউ দেব, থ্যাংক ইউ সো মাচ। এইবার ডেকে নেই আমাদের নেক্সট পারফর্মারকে, যদি মনে থাকে। আমার ইন্টেলিজেন্স লেভেলটাকে খোঁচা দিও না। দেখে নিই আমাদের নেক্সট পারফর্মারকে। শিলিগুড়ি থেকে প্রিয়াঙ্কা তো পারফর্ম করে চলে গেল, আনোয়ার না। শিলিগুড়ি থেকে তাহলে কে আসছে? প্লিজ ওয়েলকাম রিয়াশ্রী। রিয়াশ্রী মধুবনীদি কেমন লাগলো? ওভারঅল আমি বলবো এটা আরো ভাবার দরকার ছিল। আর যেহেতু এখন আমরা অনেকটা এগিয়ে গেছি, এখন জিনিসটা অনেক কঠিন, এবং তোমার কাছ থেকে আমরা সবসময়, এবং তোমার কোরিওগ্রাফার যিনি, তার কাছ থেকে আমরা ভীষণ অন্য কিছু এক্সপেক্ট করি। তোমার এই থাইল্যান্ডের এই কস্টিউমটা দেখে আমি অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু কোথাও একটা আমার সেই চাহিদাটা এখানে পূরণ হয়নি। ओवरऑल आपको जितना करने आपके कोरियोग्राफर्स ने दिया, आपने वो बहुत ही अच्छी तरह से किया। ठीक है, থ্যাংক ইউ স্যার, Good job. থ্যাংক ইউ। প্রথমে দেখে নি জাজেসরা কত পয়েন্টস দিল রিয়াশ্রীকে।
21 আউট অফ 36। লড়াই কঠিন, সেই স্টেজে এসে 21। কি মনে হচ্ছে? আগে আমি চাইবো রচনাদি কিছু বলুক। একদম নো হার্ড ফিলিংস, ইউ আর গুড, ইউ আর আ গুড পারফর্মার। থ্যাংক ইউ গড ব্লেস ইউ। অ্যাকচুয়ালি কারোর কিছু করার নেই, রিজেন তোমাকে আমি দোষ দিতে পারবো না, কারণ ইউ হ্যাভ ট্রাইড ইউর লেভেল বেস্ট। বাট আমার একটা জায়গায় একটু কানে লেগেছে বিজেন, এটা হচ্ছে গানটা খুব সুন্দর ছিল, হ্যাঁ না, দিল দিওয়ানা বিন, মানে আমার ওয়ান অফ মাই ফেভারিট সং। ক্যাপ্টেন, তোমার ফেভারিট সং? আমারও, দিদিরও। হ্যাঁ, তাহলে গানটা আরেকবার চলুক। আর তোমরা ওখানে কেন? এখানে, এই গানে। দেখে নিই আমাদের পরের পারফর্মারকে। প্লিজ ওয়েলকাম ক্যাপ্টেন দেবের টিমের রত্ন, জলপাইগুড়ি থেকে রতন। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। কিভাবে কাঁচের দেয়াল যেন আটকে থেকে যায়, কখনো পুরো কথায়। অনেক সন্ধেবেলা তোমার ক্লান্ত চুলের হাত ছোঁয়াও আমার মাথায়। এখন কৃষ্ণ চূড়ার আলো আমাদের রাস্তা সাজানো। ও তোমার পাশেই আমায় পাবে, তোমার রক্তে বানানো। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। রচনাদি আজকে প্রথম দেখলে? আজকে প্রথম দেখিনি, এর আগেও দেখেছি। ওকে, রতন ইজ এক্সিলেন্ট। রতন ভীষণ ভীষণ ভালো। আমি সব থেকে বেশি এখন কি মিস করছি জানো? যে বুম্বাদা দেখলো না তোমাকে।
কি মিস করলো বুম্বাদা নিজেও জানে না। Thank ইউ you. আর জেম অফ দিস শো। ও এই শোয়ে জান। তো জেনে নেবো জাজেসদের কাছ থেকে কেমন লাগলো রতনের ডান্স। প্রথমে মধুবনী দি। আজকে আবার একবার তুমি প্রমাণ করলে যে তুমি সবার থেকে আলাদা কোনোভাবেই নও, সবার মতনই একজন, কিন্তু অনেক ওপরে আছো। থ্যাংক ইউ ম্যাম। খুব ভালো থাকো, Thank you, এইভাবে ma'am. এগিয়ে যাও। থ্যাংক ইউ। আমি আবার তোমার যোগেশ স্যার। रतन স্যার मैं आपसे पहले उनसे फ्रंट डांसर्स को पूछना चाहूंगा कि कैसा रहा एक्सपीरियंस आपको जब एक पैर बांध के आप लोग ने डांस किया, हाउ वाज इट? बहुत डिफिकल्टी था, अगर सर मैम नहीं होते तो कुछ नहीं हो सकता था। একবার ট্রাই করলাম যে আমরা নিজেরাও, আমি একটা হাত ইয়ে করেছিলাম আর রিকি একটা পা বলেছে, প্রচন্ড কষ্ট হয় সত্যি, মানে হ্যাটস অফ রতন যে ও এই পা নিয়েও এরকম করে নাচছে। बस मैं यही जानना चाहता था कि एंड इसलिए रतन के लिए एक बार जोरदार फिर से तालियां। থেকে যায় स्टिक के अलावा आपने आज डांस किया, सो गुड जॉब रतन। ऐसे कुछ हमेशा अलग अलग एक्ट हम लोग को दिखाते जाओ, हैट्स ऑफ, गुड जॉब। Thank you, वेरी sir. नाइस। ভুলে রহা নুসরাত কেমন লাগলো? এক্সট্রা করে আর কিছু বলার নেই। আই ডোন্ট নো, আই ডোন্ট থিঙ্ক আই এম টু স্মল টু জাজ আ পারফরমেন্স লাইক দিস। থ্যাংক ইউ পুরো টিমের জন্য অ্যান্ড ফর দ্য কোরিওগ্রাফার্স। আমরা জেনে নিই রতন কত পয়েন্টস কালেক্ট করলো জাজেসদের থেকে। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। ও অনেক স্ট্রাগল করে এখানে এসেছে। ক্যাপ্টেনের হিরোইন প্রথমে রচনাদি তুমি ছিলে। সে তো বটেই, নিশ্চয়ই। ক্যাপ্টেনের জীবনের স্ট্রাগল সম্পর্কে নিশ্চয়ই তোমার অনেক কিছু জানা আছে। ক্যাপ্টেনের প্রথম আমাকে প্রথমে বলা হলো, আলম কে আমার নায়ক? ছবির নাম অগ্নিশপথ। আর দীপক অধিকারী কে? বম্বে থেকে একটি ছেলে আসছে। আলম আগে অভিনয় করেছে? না, কোনোদিনও করেনি, তবে চেষ্টা করছে, ভালো, বেশ লম্বা টম্বা আছে, আর বেশ ভালো স্বাস্থ্য আছে। ভালো কথা, আসুক। এলো, প্রথমেই যখন কথা বলতে শুরু করলো তখন বললাম, প্রথমেই যখন মুখটি খুললেন তখনই হলো আমার বোম ব্লাস্ট হলো। এটা কি হলো, কি করে বাংলা ছবি করবে? তো বাংলা বলতেই পারে না। সেটা তখন ওকে আমি বোঝাতে পারিনি যে আমি একটা আকাশ থেকে পড়েছিলাম। তখন আমি ওকে ইজ করার জন্য অনেক নর্মাল হওয়ার চেষ্টা করেছিলাম। অনেকগুলো দিন ওর সাথে শুটিং হয়েছে। ভিক্টোরিয়ার সামনে মেকআপ ভ্যানে বসে খাচ্ছি, আমি দেখলাম বেচারা বাইরে ঘুরছে। দীপক তুমি ওখানে না? দিদি ঠিক আছে, তুমি ভেতরে এসো। আমার ভ্যানে বসে আমরা একসাথে খাবার খেতাম, এবং তখনও আমাকে বলতো, রচনা দি কিছু করতে পারবো এই ইন্ডাস্ট্রিতে? আমার সব মনে আছে। হ্যাঁ বাবা, সেটাই, মানে তোমার মেমোরিটাকে হ্যাটস অফ। কিছু করতে পারবো দিদি। আমার এখনো মনে আছে ভ্যানের যে সিটগুলো হয়, আমি ভ্যানের সিটে এখানে বসে আছি, ও একটা চেয়ার নিয়ে এরম জায়গায় বসে আছে, আমরা বসে খাচ্ছি। আর ও আমাকে বললো, দিদি একটা কথা বলবো। বললাম বলো। কিছু করতে পারবো দিদি। বললাম তুমি নিশ্চয়ই করতে পারবে। এখন থেকে তোমার যদি মনে হয় যে তুমি কিছু করতে পারবে না, তাহলে কোনোদিনও কিছু করতে পারবে না। তুমি ভালো ছবি করছো, এটা একটা ভালো ছবি। এরকম নয় যে খুব এ গ্রেড ডিরেক্টর লেভেলের কেউ একজন ছিল, এ গ্রেড মুভি ছিল, সেটা ছিল না। বাট যদি তোমাদের স্পার্ক থাকে, যদি সেই কোয়ালিটি থাকে, তাহলে নাথিং ইজ স্মল। ওই ছোট ছবি থেকেই আজকে দেব। থ্যাংক ইউ, মানে দিদিকে বলছি, বা আমি, আমার সমস্ত টেকনিশিয়ান, আমার সমস্ত ডিরেক্টর, প্রডিউসার, সবাই আমাকে প্রচন্ড হেল্প করেছে। আজকেও তারা জানে, আমাদের দর্শক আজকে তারা জানে আমি ভালো বাংলা বলতে পারি না, তবুও তো আজকে এখানে বসে আছি। আর সেটা হতো না যদি এরকম কোয়ার্টিস না পেতে। ভেরি ট্রু। একা কেউ কিছু করতে পারে না পৃথিবীতে। উইকি ট্রাস্ট মি, তুমি যদি এই শোতে না থাকতে, এই শোর আজকে কি হতো আমরা কেউ জানি না। সো এভরিবডি ইন দিস টিম। তুমি তোমার টিমে যদি এরকম পারফর্মার না পেতে, তাহলে আমরা বলতে পারতাম না যে ক্যাপ্টেন দেবের টিমে রত্ন আসছে। একদম। তোমাকে দেখে সত্যি এটা মনে হয় নিজেদের উইকনেসটাকে কিভাবে অস্ত্র করা যেতে পারে। এটার জন্য ডেফিনেটলি ফাটাফাটি জমে ক্ষীর পারফরমেন্স চলছে। ये कॉन्सेप्ट क्यों है मालूम है इनके दिमाग में? क्यों? आदिति जब भी बुलाती ना, एक पैर पे, एक बेचारा एक पैर पे आके खड़ा रहता है हमेशा। তোমাদের নতুন শো আরম্ভ হচ্ছে না? তুমি যে আমার, তার আগে হয়ে যাবে, ছাদনাতলায় যাবে তার আগেই।
শুনেছি তোমাদের খেলার মধ্যে কিছু নিয়ম আছে, কিছু প্রশ্ন আছে। হুম। এদের বন্ডিংটা কেমন? এদেরকে কিছু কোশ্চেন থ্রো করো। অদিতির কবে ইচ্ছে বিয়ে করার? আরো 2-3 বছর বাদে। আর রিকি কি চায় কাল কি? না, ও জবে চাইবে তবেই। বাবা পারি না। তোমাদের প্রথম দেখা কবে হয়েছিল? ডান্স বা ডান্সে ও এখানেই ডান্স হলো, ডান্স। পার্টিসিপেন্ট ছিলাম, ওর অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার ছিলাম। সেদিন দেখা হয়েছিল। আচ্ছা, কে কাকে ফার্স্ট আই লাভ ইউ বললো? এই সব। হ্যাঁ, কে Here we go. এত লজ্জা পেলে হবে? ও বললো? কি বললো? ক্যাপ্টেন, হুম। কেন জানি না আমার মনে হচ্ছে এদের পাওনাটা একটু কম হয়ে যাচ্ছে। যেভাবে চ্যাম্প অফ দ্য ডে, তার আরো বেশি কিছু পাওয়ার কথা উচিত। যা পেতো সেগুলো তো পাচ্ছেই, হ্যাঁ। তার সঙ্গে নতুন কিছু অ্যাড হয়েছে ভাই। নতুন কিছু? Yes, আমাদের শো হিট হচ্ছে তো। ওকে। স্পন্সর বাড়ছে, স্পন্সর বাড়লে টাকাও বাড়ে। ইয়েস। এখন আমাদের প্রাইজ মানিও বেড়ে গেছে। যে আমাদের সিজন 8-এ উইনার হবে সে পাবে প্রাণ ফুটোর পক্ষ থেকে 1 লক্ষ টাকা। যেখানে আমাদের নেক্সট পারফর্মারকে 3 জন পাওয়ার প্যাক পারফর্মার আসছে এই স্টেজে আগুন লাগাতে। আব্দুল, অরূপ, সাথে থাকছে সঞ্জীব। बच्चों, एग्जाम की तैयारियां कर रहे हो ना? Finish your homework quickly. Come on boys, time for football practice. Only after homework. जब लाइफ हो आउट ऑफ कंट्रोल, होठों को करके गोल, होठों को करके गोल, सीटी बजा के बोल। जब लाइफ हो आउट ऑफ कंट्रोल, होठों को करके गोल, होठों को करके गोल, सीटी बजा के बोल। मुर्गी का जाने अंडे का क्या होगा, अरे लाइफ मिलेगी या तवे पे फ्राई होगा, कोई न जाने अपना फ्यूचर क्या होगा। होठ घुमा सीढ़ी बजा के बोल भैया आएंगे, अरे भैया आएंगे, अरे चाचू आएंगे, अरे भैया आएंगे। कंफ्यूजन ही कंफ्यूजन है, सॉल्यूशन कुछ पता नहीं, सॉल्यूशन जो मिला तो सारा क्वेश्चन क्या था पता नहीं। 360 divided by 6 is 60. 60 into 9 is 540. 540 into 93 is 50,220. Bhaiya, is this right? Right? दिल जो तेरा बात बात पे घबराए, दिल पे रख के हाथ उसे तू फुसला ले, दिल की इडियट है प्यार से उसको समझा ले। होठ घुमाओ सीढ़ी बजा के बोल भैया মধুবনীদি, কেমন লাগলো? খুব ইন্টারেস্টিং, থ্যাংক ইউ ম্যাম। ফুল অফ লাইফ আর প্রচন্ড এনার্জেটিক তোমাদের মুভমেন্ট, ভেরি নাইস, ভেরি নাইস। थैंक यू मैम। योगेश सर, कैसा लगा? ओवरऑल बहुत एक अलग ही लेवल पे एंटरटेनिंग था आपका, मजा आया पूरा, छा गए तीनों। गुड जॉब सर, थैंक यू सर, थैंक यू। নুসরাত, কেমন লাগলো? খুব মানে ওয়েল কোঅর্ডিনেটেড একটা পারফরমেন্স দিলে। ইটস এ ভেরি কিউট পারফরমেন্স টু মি। থ্যাংক ইউ ম্যাম।
ওয়েল ডান, কিপ ইট আপ। রচনাদি কেমন লাগলো? পাওয়ার হাউস পারফরমেন্স, একদম ফুল প্যাক, ফ্যান্টাস্টিক, আচ্ছা, ক্লাস মোটামুটি শেষ হয়ে গেছে, আমরা একটু বেঞ্চের ওপর বসি, হয় না? স্যার চলে গেলে আমরা ক্লাস শেষ মানে আমরা বকা খাবো না, তাই যাবো ক্যাপ্টেন দেবের কাছে। It was a act of humor, act of happiness, act of powerful dance. And সবচেয়ে বড় কথা, যে অ্যাক্টের মধ্যে যে এনার্জিটা দরকার ছিল, আই থিঙ্ক ইট ওয়াজ পারফেক্ট। আমার তরফ থেকে তো 100%। ফাটাফাটি জমে কি পারফরমেন্স চলছে। এবার দেখা যাক স্কোর পাওয়ার পরে এটাই সিজনের বেঞ্চমার্ক হয়ে থাকে কিনা। Out of 30. দেখে নেব প্ল্যান ফ্রুটো, মোমেন্ট অফ দ্য ডে। সময় অসময় ফ্রুটোময়। আমরা এখন জেনে নিই গার্নিয়ার ফেয়ার মিরাকল পারফর্মার অফ দ্য ডে কে হলো আজকের এপিসোডের। परफॉर्मर ऑफ द डे जाता है রতন, চলে এসো। ও তোমার রক্তে বানানো, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। আজকে কি কেউ ইয়েলো কার্ড পাচ্ছে? एक गुड न्यूज दे देते पहले। अनिर्बन को भले ही आज का परफॉर्मर ऑफ द डे नहीं मिला है, बट लास्ट टाइम आपको येलो कार्ड मिला था, राइट? सो हम लोग आपको ग्रीन कार्ड देके हम लोग दोबारा इस रेस में शामिल कर रहे हैं। सो हियर इज योर ग्रीन कार्ड, कम एंड टेक इट। তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। আর আমি রিকোয়েস্ট করবো রচনাদিকে, যদি তুমি ট্রফিটা রতনকে যদি দাও। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল। যেহেতু রতন হয়েছে আজকের এপিসোডের গার্নিয়ার ফেয়ার মিরাকল পারফর্মার অফ দ্য ডে, তাই দিদি তুলে দিচ্ছে রতনের হাতে গার্নিয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সেই হাসতে চাই, বাড়িয়ে দাও তোমার। রতন এবং রিকি অদিতির জন্য জি বাংলার পক্ষ থেকে 10,000 টাকা। আর এই ডান্স বাংলা ডান্স ট্রফিটা রচনাদি তুলে দিচ্ছেন রতনের হাতে। কিভাবে কাঁচের দেয়াল যেন আটকে থেকে জাজেসদের টেবিল থেকে শুনতে পাচ্ছিলাম আজকে নাকি আর কোনো ব্যাড নিউজ আছে। এটাকে ব্যাড নিউজ বলে না, এটাকে বলে একটা ওয়ার্নিং। দের ইজ এ ইয়েলো কার্ড, কিন্তু এইটুকুই বলবো যে আই ট্রাস্ট সামওয়ান, হ্যাঁ, যাকে ইয়েলো কার্ডটা দেখানো হচ্ছে। উই অল ট্রাস্ট হার অ্যান্ড উই নো দ্যাট শি উইল ডু এক্সট্রিমলি ওয়েল পরের বারে। আর ও কেড়ে নিয়ে যাবে আমাদের হাত থেকে গ্রিন কার্ডটা। রিয়াশ্রী, প্রমিস করো আমাদের। আই প্রমিস। থ্যাংক ইউ রচনাদি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ডিভিডির পক্ষ থেকে তোমাকে অনেক 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 ধন্যবাদ। তোমাদের নতুন অনুষ্ঠান, তুমি যে আমার জন্য অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। আপনারা যারা দিদিকে দেখছেন, আমাদের সবাইকে দেখছেন, তাদেরকে বলবো জি বাংলা এখন নতুন একটা অনুষ্ঠান আসতে চলেছে, নাম তুমি যে আমার, আগামী 24 তারিখ থেকে। দেখতে ভুলবেন না।